হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোর্সেপ স্টার্টার 152 এর প্রবলেম ম্যাক্সিমাইজ হ্যামিং ডিসটেন্স। তো প্রবলেম স্টেটমেন্টটা যদি আমি একটু পড়ি, ইউ আর গিভেন এম স্ট্রিংস ইচ অফ লেন্থ এন। তো আমাদের এম সংখ্যক স্ট্রিং দেওয়া আছে এম লেন্থের, মানে প্রত্যেকটা লেন্থ হচ্ছে এন, এম সংখ্যক স্ট্রিং। দ্য ith string is called s of I. The string contains only the character 0, 1 or what. So you must replace every what with either 0 or 1. তো আমাদের একটা স্ট্রিং দেওয়া থাকবে, স্ট্রিং এর মধ্যে 0 থাকবে অথবা 1 থাকবে অথবা হোয়াট থাকবে। তো হোয়াটকে আমরা 0 অথবা 1 বানাতে পারবো। তার মানে হোয়াট হচ্ছে একটা কমন একটা বিষয়, যেমন এখানে 0 1 হোয়াট, 1 0 0 1 1 হোয়াট। তো এখানে এরকম একটা স্ট্রিং থাকলে এখানে হোয়াট যতগুলো আছে বা প্রশ্নবোধক চিহ্ন যতগুলো আছে সেই সবগুলোকে আমরা কি করব, রিপ্লেস করতে পারবো। হয়তো 0 দিয়ে রিপ্লেস করব অথবা 1 দিয়ে রিপ্লেস করব। রিপ্লেস করার পর কি হবে, if you perform this replacement optimally, যদি আমরা অপটিমালি পারফর্ম করতে পারি, find the maximum possible sum of Hamming distance between each pair of string। তো প্রত্যেক পেয়ার মানে অনেকগুলো স্ট্রিং যেহেতু থাকবে, প্রত্যেকটা পেয়ার এখানে আরো একটা স্ট্রিং থাকতে পারে 0 1 হোয়াট হোয়াট 0 1 0 0 1, এরকম এরকম অনেকগুলো হচ্ছে গিয়ে স্ট্রিং থাকতে পারে। তো প্রত্যেকটা পেয়ারের ক্ষেত্রে মানে প্রতি দুইটা স্ট্রিং আমরা নিব এবং প্রত্যেকটার মধ্যে কম্পেয়ার করব, হ্যামিং ডিসটেন্স বের করব। হ্যামিং ডিসটেন্সটা কি ওটা একটু বলে রাখি। হ্যামিং ডিসটেন্স হলো এইটার প্রথম ক্যারেক্টার এবং এটার প্রথম ক্যারেক্টার যদি মিল হয় তাহলে ডিসটেন্স 0, এবং যদি মিল না হয় তাহলে ডিসটেন্স প্লাস প্লাস হয়ে যাবে বা ডিসটেন্স এক বৃদ্ধি হবে। যেমন এখানে আছে 0, এখানে ধরি মনে মনে 1 আছে, তো এখানে 0 এবং 1 থাকলে হ্যামিং ডিসটেন্স প্লাস হয়ে যাবে 1। তো এখানে 1 আছে, এখানে 1 আছে, তো হ্যামিং ডিসটেন্স বাড়বে না। এখানে হোয়াট আছে, এখানে হোয়াট আছে, তো হোয়াটটাকে আমরা পরিবর্তন করে 0 দিয়ে দিব, এই হোয়াটটাকে পরিবর্তন করে যদি 1 দিয়ে দিই তাহলে কিন্তু এখানে পরিবর্তন মানে ডিসটেন্সটা হয়ে গেল 1 প্লাস। আবার এখানে আছে 0, এখানে আছে হোয়াট, তো এখানে যদি 1 করে দিই তাহলে কিন্তু 1, এখানে 0, তাহলে কিন্তু আরো একটা ডিসটেন্স প্লাস হবে। তো এইভাবে এখানে 0 আবার এখানে 1, তো এখানে কিন্তু আরো একটা প্লাস হবে। তো এখানে আবার 0, এখানে আবার 1, এখানে আবার প্লাস হবে। এরকম হ্যামিং ডিসটেন্স বলতে কি বোঝাচ্ছে, যে একই যদি থাকে, দুই পাশে যদি 0 থাকে, দুই কলামে যদি 0 থাকে বা দুই রোতে যদি 0 থাকে তাহলে হবে 0 প্লাস হবে না কিছু। আর যদি দুইটা রোতেই আলাদা আলাদা থাকে, মানে এখানে 1 আছে, এখানে 0 আছে, সেক্ষেত্রে আমাদের হ্যামিং ডিসটেন্সটা 1 বৃদ্ধি পাবে। তো এটা হলো হ্যামিং ডিসটেন্স। তারপর আমাদেরকে কি করতে হবে, এইগুলা দেখার দরকার নাই, এইগুলা দেখার দরকার নাই। আমাদের মূল টপিকটা হচ্ছে আমাদের হ্যামিং ডিসটেন্সটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। হ্যামিং ডিসটেন্সটা আশা করি বুঝতে পারছেন। তো তারপরে হচ্ছে দ্য হ্যামিং ডিসটেন্স বিটুইন টু স্ট্রিংস অফ ইকুয়াল লেন্থ ইজ দ্য নাম্বার অফ পজিশন ইন হুইচ করেসপন্ডস ক্যারেক্টার ডিফারেন্স। আমি যেটা বললাম আর কি, যেগুলো যেই স্টেজে আমাদের ডিফারেন্স থাকবে সেটা হচ্ছে হ্যামিং ডিসটেন্স। যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যারেক্টার এবং এই ক্যারেক্টার মানে লাস্টের দুইটা ক্যারেক্টার আমাদের মিলে নাই, মানে এখানে 1 আছে, এখানে 0 আছে, তাই হ্যামিং ডিসটেন্স +1, এবং এই সেকেন্ড লাস্টে এখানে 1 এখানে 0, তো সেখানে আরো একটা প্লাস হবে, তার মানে হ্যামিং ডিসটেন্স হচ্ছে 2। তো এইভাবে আমাদের হ্যামিং ডিসটেন্সটা কাজ করতেছে। তো ইনপুট ফরম্যাটে হচ্ছে গিয়ে টি সংখ্যক টেস্ট কেসের জন্য আমাদের ইনপুট থাকবে হচ্ছে m এবং n, তার মানে আগে n তারপরে m। দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং এন্ড দ্য নাম্বার অফ স্ট্রিং। প্রথম হচ্ছে n লেন্থের, মানে অনেকগুলো স্ট্রিং থাকবে, কতগুলো স্ট্রিং, m সংখ্যক স্ট্রিং, তারপরে m লাইন দিয়ে আমাদের স্ট্রিংগুলো থাকবে। তো আমরা স্ট্রিংগুলো ইনপুট নিব। তো একটা টেস্ট কেস যদি বিবেচনা করি, তো আশা করি বুঝতে পারছেন এই হ্যামিং ডিসটেন্সটা কি। তো এখানে তারপরে প্রথম টেস্ট কেসটা হচ্ছে হোয়াট, তারপর হচ্ছে 1 এবং তারপর হচ্ছে 0 এবং হোয়াট। তো আমরা কি করলে হ্যামিং ডিসটেন্সটা ম্যাক্সিমাইজ হবে, এখানে দেখতে পাচ্ছি 0তে 0কে পরিবর্তন করার উপায় নাই, 1কে পরিবর্তন করার উপায় নাই, হোয়াটকে পরিবর্তন করতে হবে। প্রথম হোয়াটকে পরিবর্তন করে আমরা দেখতে পাচ্ছি 1 যদি দেই তাহলে এটা অপটিমাল হয়, কারণ 0 এবং 1 এর হ্যামিং ডিসটেন্স 1, মানে দুইটা ডিসটেন্স আছে 1। তো এটাকে যদি আমরা 0 করে দেই তাহলে কিন্তু এটা এবং এটার ডিসটেন্স হবে 1, তার মানে হ্যামিং ডিসটেন্স ম্যাক্সিমাম আমরা 2 পাচ্ছি। তো প্রবলেমের স্টেটমেন্ট আর না দেখে আমি একটু সলিউশন অ্যাপ্রোচের দিকে আসি। তো একটু ট্রিকি আছে সলিউশনটা, এখানে কনস্ট্রেইনটা একটু বড় আছে। তো আমরা একটা জিনিস অবশ্যই খেয়াল করব যে আমাদের m সংখ্যক যেহেতু স্ট্রিং থাকবে এবং প্রত্যেকটার লেন্থ n, তার মানে কি এখানে আমরা কিন্তু 2 ডাইমেনশনাল অ্যারে চিন্তা করতে পারি। 2 ডাইমেনশনাল অ্যারে, 2D অ্যারে কিরকম, ক্যারেক্টার অফ প্রথম থাকবে হচ্ছে n, তারপরে থাকবে হচ্ছে m, এরকম একটা 2D অ্যারে কল্পনা করতে পারি যেখানে প্রত্যেকটা ইন্ডেক্সে থাকবে হচ্ছে ক্যারেক্টার।
এটা তো বুঝলাম যে আমরা 2D অ্যারে নিতে পারবো, কারণ প্রত্যেকটা লেন্থই কিন্তু সমান। আমাদের স্ট্রিং এর প্রত্যেকটা লেন্থ কিন্তু আমাদের সমান। দেখতে পাচ্ছি যে এখানে দুইটা স্ট্রিং আছে, দুইটা লেন্থই সমান। এখানে আমাদের তিনটা স্ট্রিং থাকলে তিনটা লেন্থই কিন্তু সমান, তিনটা লেন্থ 3 3 3 3। এখানে পাঁচটা স্ট্রিং আছে, পাঁচটা লেন্থই মানে 5 5 করে লেন্থ, তিনটা স্ট্রিং আছে 5 5 5 5 তিনটাই, তার মানে লেন্থগুলো সমান, তার মানে আমরা 2D অ্যারে নিতে পারবো। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে হ্যামিং ডিসটেন্সটাকে সবথেকে বড় করব, যেহেতু অনেকগুলা আমাদের অ্যারের এলিমেন্ট থাকবে অনেকগুলা, যেহেতু আমাদের n বাই m এর মান আমাদের 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত চলে যেতে পারে। তো আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, সবসময় আমরা কলাম ওয়াইজ চিন্তা করব। কলাম যতগুলা থাকুক সবগুলা কলামকে চিন্তা করব। যেখানে এখানে যদি ধরি আমি 4টা আমাদের স্ট্রিং আছে 4টা, তাহলে কলাম হবে, রো হবে 4টা প্রত্যেক কলামের ক্ষেত্রে। 4টা স্ট্রিং থাকলে এরকম হবে না 4টা। তো প্রথমে আমরা ধরি 0 আছে, তারপরে 0 আছে, তারপরে 1 আছে, তারপরে 0 আছে। তো এইগুলোর হ্যামিং ডিসটেন্স বের করব। 0 থেকে 0 ডিসটেন্স বের করে আবার এই 0 থেকে এই 1 এর, এই 0 থেকে এই 0, এই 0 থেকে এই 1 এর, মানে প্রত্যেকটার ক্ষেত্রে পেয়ার তৈরি করব। তো এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হলো এখানে যদি হোয়াট থাকে, এখানেও যদি প্রশ্নবোধক থাকে, এখানেও যদি প্রশ্নবোধক থাকে, এখানেও যদি প্রশ্নবোধক থাকে, তখন আমরা কি করব? তখন আমরা একটাকে যদি 0 দিয়ে দেই, অপরটাকে যদি 1 দিয়ে দেই, তারপরটাকে যদি 0 দিয়ে দেই, তারপরটাকে যদি 1 দিয়ে দেই, তখন কি হবে? তো এখন আমরা দেখতে পাচ্ছি এই 0 থেকে 1 এর ডিসটেন্স 1, এই 0 থেকে এই 1 এর ডিসটেন্স 1, মানে 2 ডিসটেন্স পাইলাম। এই 1 থেকে 0 ডিসটেন্স 1, এই 1 থেকে এই 0 ডিসটেন্স 1, প্লাস আবার 2 ডিসটেন্স পাইলাম। আবার এই 0 এর ক্ষেত্রে চিন্তা করলে এই 0 থেকে 0 ডিসটেন্স 0, 0 থেকে 1 এর ডিসটেন্স 1, 0 থেকে 1 এর ডিসটেন্স 1, তার মানে আবার 2 পাইলাম। এই 1 এর ক্ষেত্রেও এই 1 থেকে 0 ডিসটেন্স 1, 1 থেকে আবার 0 ডিসটেন্স 1, তার মানে আবার 2 পাইলাম। তার মানে 8টা ডিসটেন্স পাইতেছি, যেটা হবে আমাদের ম্যাক্সিমাম। তো এটা হচ্ছে আমাদের একটা অবজারভেশন গেল। তারপরে এরকম হতে পারে আমাদের কলামটাই সবগুলা তো হোয়াট বা প্রশ্নবোধক ছিল, এখন এরকম হতে পারে অনেকগুলা 0 আছে এবং 1 আছে, এখানে হোয়াট আছে, এখানে হোয়াট আছে। তখন আমরা কি করব? দেখতে পাচ্ছি যে আমরা 3টা 0 আছে এবং একটা 1 আছে। এখন হোয়াট দুইটাকে কি করব? 0 করব না 1 করব? তখন আমরা একটা দেখার বিষয়টা কি, আমাদের দেখতে হবে 0 কয়টা আছে এবং 1 কয়টা আছে। যদি 1 বেশি থাকে তাহলে 0 করে দিব, এবং 1 কম থাকলে 1 যদি কম থাকে, 0 যদি বেশি থাকে তাহলে 1 করে দিব। তার মানে এখানে দেখতে পাচ্ছি 0 বেশি, তাহলে 0 যদি আবার করি তাহলে আমাদের আনসারে অবশ্যই বৃদ্ধি পাবে না, আনসারটা কমবে, আনসার বাড়বে না তো কমবে। তার মানে 0 অনেকগুলো আছে, তো আমাদের 1 কম তুলনামূলক, তার মানে কম্পারিজনে 1 কম আছে। তার মানে 1 যদি একটা করে দেই তাহলে কিন্তু আমাদের আনসারটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তো এখন দেখতে পাচ্ছি তাও 1 কম, আরো একটা হোয়াট আছে। তো এটাকে কি করব? এটাকেও যদি আবার 1 করে দিই তাহলে সর্বোচ্চ আমরা আনসার পেতে পারি। তো আপনারা এটাকে সিমুলেট করে দেখতে পারেন। এখানে আমরা সর্বোচ্চ 3টা করে পাবো, প্রত্যেকবারে 3টা করে পাবো, এবং সর্বোচ্চ আমাদের হচ্ছে গিয়ে 318টা পেতে পারি। বা এখানে যদি এটার সাথে যদি এই 3টা ম্যাচ করে, এটার সাথে আবার এই 3টা ম্যাচ করবে, আবার এটার সাথে এই 3টা ম্যাচ করবে, এভাবে 6টার ক্ষেত্রে 18টা পাবো। এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পসিবল। তো আমরা কি দেখলাম? প্রথম হলো সবগুলা যদি প্রশ্নবোধক থাকে তাহলে অর্ধেককে আমরা করব 1, অর্ধেককে করব 0, এবং যদি আমাদের 0 বেশি থাকে তাহলে আমরা বাকিগুলা যেগুলা আমাদের হোয়াট থাকবে সেগুলোকে 1 করব। মানে আমরা ব্যালেন্স করার চেষ্টা করব যে 0 এবং 1 যাতে আমাদের এক সমান থাকে, কোনোটা যাতে বেশি না থাকে। বেশি থাকলে আমাদের আনসারেই লস হবে, মানে আমাদেরই লস হবে, আনসারটা কম আসবে। তো আমাদের অপটিমাল আনসার যেহেতু বের করতে হবে, 0 এবং 1 কে ব্যালেন্স করতে হবে। জাস্ট এইটুকু অবজারভেশন যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার আনসারটা, সলিউশনটা চলে আসবে। তো আমি একটু সিমুলেটটা যদি দেখাই তাহলে বাকিটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো n সংখ্যক টি সংখ্যক টেস্ট কেসের জন্য n এবং m থাকবে। আমরা সবগুলো এলিমেন্ট লং এ নিতেছি। লং এ নেওয়ার কারণ হচ্ছে এখানে মানে একটু সেফ থাকার জন্য, যেহেতু এখানে যা কিছু আসতে পারে আমি জানি না, তো এখানে সেফ থাকার জন্য আমি লং নিয়ে নিলাম। হয়তো ইন্টিজারেও চলে আসবে, কিন্তু আমি কন্টেস্ট ডাইমে লং নিয়েছি। তো এখানে n এবং n ইনপুট নিয়ে নিব, তারপর হচ্ছে স্ট্রিংটা ইনপুট নিব, a অফ m দিলাম। এখানে মানে 2D স্ট্রিং, 2D এরও দেওয়া যায়, 2D দিলে এখানে ক্যারেক্টার দিতে হবে। আমি 1D দিলাম, এখানে কিন্তু 2D এর কাজ করবে, কারণ আমরা স্ট্রিং অফ প্রত্যেকটা স্ট্রিং এর প্রত্যেকটা ইন্ডেক্সে এক একটা, মানে এর প্রত্যেকটা ইন্ডেক্সে এক একটা স্ট্রিং থাকবে এবং প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আমরা অ্যাক্সেস করতে পারবো। এটা 2D মূলত। আপনি চাইলে এরকম নিতে পারেন, ক্যারেক্টার অফ এ অফ এন এন এম, এভাবে নিলে তাহলে মানে 2বার লুপ চালিয়ে ইনপুট নিতে হবে, 2বার লুপ চালিয়ে ইনপুট নিতে হবে। তো আমি এইভাবেই নিচ্ছি সুবিধার্থে। আপনার চাইলে স্ট্রিংও নিতে পারেন, ক্যারেক্টারও নিতে পারেন। তো
ওইভাবে নিলে আমাদের লুপ চালাতে হবে দুইবার। তো তারপর একটা এল নামে হ্যামিং একটা ভেরিয়েবল নিলাম যেটা ইনিশিয়ালি হচ্ছে 0। তারপর আমরা দুইটা লুপ চালাবো, কলাম ওয়াইজ লুপ চালাবো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের কলাম ওয়াইজ মানে কাজ করতে হবে। কলাম ওয়াইজ লুপ চালানোর জন্য কি করতে হবে, আই যেহেতু আই থেকে এন পর্যন্ত চলতেছে, যে হচ্ছে 0 থেকে এম পর্যন্ত চলতেছে, তাই আগে যে দিতে হবে। আগে যে দিলে তাহলে কলাম ওয়াইজ চলবে। আগে কলাম সম্পূর্ণটা দেখবে, তারপরে কলাম দেখবে, তারপরে কলাম দেখবে, তারপরে কলাম দেখবে। এবার আপনি এই বিষয়টা সিমুলেট করতে পারেন লিখে লিখে খাতায়, তো সহজে বুঝতে পারবেন। তো আমাদের হ্যামিং নামে একটা ভেরিয়েবল আছে, তারপর হচ্ছে লুপ চলছে, আই লুপটা চলছে এন পর্যন্ত, তার মানে প্রত্যেকটা আমাদের স্ট্রিং এর দিকে চলবে। এবং আমরা তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, একটা হচ্ছে 0 কাউন্ট করবে, একটা 1 কাউন্ট করবে, একটা হচ্ছে বোথ মানে হচ্ছে এই যে প্রশ্নবোধকটা কাউন্ট করবে। তো 0 তো বুঝতেই পারতেছেন, যদি 0 থাকে তো 0 কাউন্ট করবে, 1 থাকলে 1 কাউন্ট করবে, প্রশ্নবোধক থাকলে বোথ কাউন্ট করবে, মানে যে কোনো কিছুটাই হতে পারে, দুইটাই হতে পারে। তো যে লুপটা চলবে হচ্ছে এম পর্যন্ত, এবং প্রত্যেকবার আমরা কলাম ওয়াইজ চেক করব, কলাম ওয়াইজ চেক করব, নট আমরা হচ্ছে গিয়ে কি বলে রো ওয়াইজ চেক করব না, কলাম ওয়াইজ চেক করব। আমরা রো ওয়াইজ যাব না, কলাম ওয়াইজ যাব প্রত্যেকবার। কলাম ওয়াইজ যাওয়ার পর আমরা ক্যারেক্টারটা হচ্ছে এ অফ জে এবং আইতে আছে, এবং ক্যারেক্টারটা যদি 0 হয় তাহলে 0 প্লাস প্লাস, ক্যারেক্টারটা যদি 1 হয় তাহলে 1 প্লাস প্লাস, এলস হচ্ছে গিয়ে বোথ প্লাস প্লাস। তারপর আমরা মিনিমাম একটা ভেরিয়েবল নিলাম যেটার মধ্যে 0 এবং 1 এর মধ্যে মিনিমাম যেটা আছে সেটা থাকবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে যদি 0 কম হয় তার মানে আমাদের 0 কে বাড়াতে হবে, এবং যদি 1 বেশি হয় তাহলে 1 কে আমরা বাড়াবো না। এবং ম্যাক্সিমাম যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্স অফ 0 এবং 1 এর মধ্যে থাকবে। যদি আমরা দেখি মিনিমামের সাথে আমরা বোধ যোগ করে, এভাবে আমি একটু যদি সিমুলেট করি, বিষয়টা এরকম হবে 0 0 0, এবং এখানে যদি থাকে একটা 1 এবং দুইটা প্রশ্নবোধক, ওই এক্সাম্পলটাই দিতেছি। তো এরকম যদি থাকে বিষয়টা, একটা 1 আছে, তিনটা 0 আছে এবং দুইটা প্রশ্নবোধক আছে, তো মিনিমাম কোনটা আছে 1, মিনিমাম হচ্ছে 1 আছে একটা, এবং বোথ মানে কি প্রশ্নবোধক আছে দুইটা প্রশ্নবোধক, দুইটাকে যোগ করলে হয় 3। এটা কি ছোট অথবা সমান কিনা ম্যাক্সের থেকে, ছোট অথবা সমান। ম্যাক্স মানে কত, 0 ম্যাক্স আছে 3টা, 0 সর্বোচ্চ 3টা আছে, যদি সমান হয় তার মানে আমি এইগুলাকে 1 করে দিব, তো 1 করে দিলাম। মিনিমাম প্লাস ইকুয়াল টু বোথ। আর যদি এরকম না হয় তার মানে এরকম হয় নাই, তার মানে 1 আছে 3টা, 1 আছে 2টা, 0 আছে 2টা করে আছে, এবং প্রশ্নবোধক আছে 2টা, তার মানে এরকম একটা কাহিনী হয়ে গেছে যে 1 ও 2টা, 0 ও 2টা, প্রশ্নবোধক ও 2টা। এখন আমরা কি করব, এখন যাবে হচ্ছে এলস পার্টে যাবে। মিনিমাম প্লাস বোথ আমরা যদি দেই, মিনিমামও 0, ম্যাক্সিমামও 0 ধরতে পারি, অথবা মিনিমামও 1 ধরতে পারি, ম্যাক্সিমামও 1 ধরতে পারি। এই অবস্থায় অবশ্যই এলস পার্টে যাবে। তখন আমরা কি করব, বোথ মাইনাস ইকুয়াল টু ম্যাক্স মাইনাস মিন। তো বোথের থেকে বোথ মানে কত, 2 মাইনাস ইকুয়াল টু কত, ম্যাক্স, এবং মিনের বিয়োগফল কত, বিয়োগফল আছে 0, তো আলটিমেটলি 2ই থাকবে আমাদের বোথটা। এবং মিনিমামটা হবে ম্যাক্সিমাম, মিনিমাম কত আছে, মিনিমাম আছে 2 এবং ম্যাক্সিমাম আছে 2, দুইটাই হচ্ছে 2 হবে, এবং মিনিমামটার সাথে প্লাস হবে বোথ প্লাস 1 বাই ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমরা সিল ডিভিশন নিতেছি, তারপর এটা হচ্ছে ফ্লোর ডিভিশন নিতেছি। মিনিমামটা হচ্ছে সিল ডিভিশন, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 1 থাকে, 2 দ্বারা ভাগ করলে 1 থাকে। ওই ম্যাক্সিমাম মিনিমামের ক্ষেত্রে 2 দ্বারা ভাগ করলে 1 থাকে, এটা হচ্ছে ম্যাক্স। তো এখানে 1, এখানেও 1, তার মানে আমরা হ্যামিং এর সাথে মিনিমাম এবং ম্যাক্সিমামের গুণফল করে দিব, প্লাস করে দিব। মিনিমাম এবং ম্যাক্সিমামের গুণফল কেন প্লাস করব, কারণ এখন মিনিমামের সাথে আমরা মিনিমাম যেহেতু হয়ে গেছে আমাদের মানে 3, মিনিমাম হয়ে গেছে 3 এবং ম্যাক্সিমাম হয়ে গেছে 3, কারণ কি এখানে 1 বৃদ্ধি পাইছে, আগে ছিল 2, প্লাস ইকুয়াল টু করছি, কিন্তু এখানে যেহেতু 1 বৃদ্ধি পাইছে সেহেতু হয়ে গেছে 3, এখানে হয়ে গেছে 3। তো এখন আমরা যদি হ্যামিং এর সাথে মিনিমাম গুণ ম্যাক্সিমাম প্লাস করি, তো এখানে বিষয়টা, এখানে যদি 0 দেই, আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, এখানে যদি 1 দেই তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স হয়। তো এখন যদি গুণ করি আমরা, 3 গুণ 3 হচ্ছে 9 হবে, এবং হ্যামিং এর সাথে 9 প্লাস হবে। 9 কেন প্লাস হবে, এখন আমরা যদি প্রত্যেকটার সাথে আমরা এইটার সাথে যদি প্রত্যেকটা কম্পেয়ার করি এবং এইটার সাথে প্রত্যেকটা কম্পেয়ার করি, আমরা কিন্তু সর্বোচ্চ 9টা পাবো। তো এই কারণে আমরা হ্যামিং এর সাথে এটা প্লাস করতেছি প্রত্যেকটা লুপের ক্ষেত্রে। এইভাবে
ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের অ্যারেটা শেষ হচ্ছে। অ্যারেটা শেষ হলেই আমরা হ্যামিংটাকে আউটপুটে দিয়ে দিব।